সাত সকালেই তারকেশ্বরের টায়ারের দোকানে আগুন। ঘটনাস্থলে তারকেশ্বর ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি। সাত সকালেই গাড়ির টায়ারের দোকান থেকে আগুনের ধোঁয়ায় আতঙ্ক পরিবেশ তারকেশ্বরের আবাসন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারকেশ্বর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। ফায়ার বিভাগের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় 40 মিনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই উদ্বেগজনক ঘটনাটি ঘটেছে আজ সকালে তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসিক এলাকায়। সেখানকার একটি টায়ারের দোকানে সকাল থেকে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে খবর দেয় তারকেশ্বর ফায়ার বিভাগের অফিসে। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার বিভাগের দুটি গাড়ি। ফায়ার কর্মীরা অক্লান্ত প্রচেষ্টা 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কি বলছেন স্থানীয় মানুষরা আমরা শুনবো। তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। দাদাকে ঢুকতে দে না, দাদাকে ঢুকতে দে। কখন জানতে পারলেন যে আগুন লেগে গেছে? আমি এসে 8:30টার সময় জানতে পারলাম যে দোকান থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে এবং গন্ধ বেরোচ্ছে। আমি পাশের দোকান খুলতে চাই, সঙ্গে সঙ্গে আমি নিজের দোকানটা বন্ধ করে দিয়ে ছুটে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর ফায়ার ব্রিগেডে খবর দিই এবং পাশাপাশি দোকানদারকে খবর দিই এবং আমাদের দোকানের যে মালিক আছে তাকেও খবরটা দিই। পরে সাথে সাথে ফায়ার ব্রিগেড আসে। এখন উপস্থিত আগুন প্রায় খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আর আমরাও চাইছি যে দোকানদার মালিক এখনও আসেনি, তার কর্মচারী এসে দোকান খুলে দিয়ে মোটামুটি এখন আগুন খানিকটা নিয়ন্ত্রণে। কি নাম ওনার নাম? আমার নাম গোপালচন্দ্র পড়ে, আর দোকানদারের নাম হচ্ছে পার্থ আদক। ওটা কিসের দোকান ছিল? ওটা টায়ারের দোকান ছিল। টায়ারের দোকান। কি মনে করছেন কি থেকে ওই শর্ট সার্কিট থেকে হয়েছে। মানে অন্যদিন হচ্ছে গতকাল হয়তো লাইন চলে গেছিলো, দেখছিলাম আমি কালকেও দেখেছিলাম যে পাখা একটা চলেই যাচ্ছে। ওদের কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল, ওই পাখা দিয়ে গরম হয়েছে, শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে হয়েছে। আপনার নাম? আমার নাম গোপালচন্দ্র পড়ে। আপনার পাশে দোকানদার? আমি পাশের দোকান। কখন খবর পেলেন যে আপনার দোকান আগুন লেগেছে? আমি 8:10 খবর পেলাম। কাল যখন দোকান বন্ধ করে দিয়েছিলেন তখন? গতকাল আমরা দোকানই খুলিনি, গতকাল অফ ডে ছিল, বৃহস্পতিবার ছিল, দোকানই খুলিনি। এই পরশু দিন রাত্রিতে বন্ধ করি 8টার সময়। কি মনে করছেন কি কারণে? কী কারণে ঠিক বুঝতে পারছি না। শর্ট সার্কিট থেকেই হতে পারে, শর্ট সার্কিটই হবে, এছাড়া আর কী হতে পারে। সঠিক সময়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা চলে এসেছিল, তো আগুন অনেকটাই কমপ্লিট করে দিয়েছে। হ্যাঁ, নিয়ন্ত্রণের মধ্যে। মানে ক্ষতি হয়েছে, তবে টায়ারে ততটা কিছু হয়নি। যা ফায়ার ব্রিগেড যত টাইমে এসছে ওনারা অনেক হেল্প করেছেন। ঠিক আছে, দেখা যাক এরপর কী হয়। সঠিক সময় ফায়ার না আসতে বড় সড়ো বিপদ হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় বিপদ হয়ে গেছে, অনেক বড়। কত টাকা? হ্যাঁ, লাখখানেক টাকার তো ক্ষতি হলোই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম পার্থ আদক। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম সারদা পল্লী টিসি রোড। স্যার এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন আপনার? হ্যাঁ, বলুন আরেকবার। কী কারণে অগ্নিকাণ্ড বলে মনে করছেন আপনার? কী কারণে অগ্নিকাণ্ড বলতে, দেখুন আমরা তো সেই জায়গাটা ক্লিয়ার করতে পারি না। তো আমরা যখন আসি তখন দেখছি আগুন জ্বলছে এবং শাটার তখন বন্ধ ছিল। শাটারটাকে আমরা যথারীতি ভাঙার চেষ্টা করেছিলাম,
তো ভেঙে এবং তার চাবি ভাঙতে ভাঙতে তার চাবি আমাদের কাছে এসে পৌঁছিয়ে গিয়েছিল। তো শাটার খুললাম, খুলে দেখলাম যথারীতি আগুন জ্বলছে এবং দেখলাম বিভৎস পরিমাণে, মানে প্রচুর পরিমাণে টায়ার এখানে মজুদ আছে একটা ছোট্ট ঘরে। হয়তো অগ্নিকাণ্ডটা বেড়ে যেতে পারত। আমরা ঠিকঠাক টাইমের মধ্যে এসে পৌঁছেছি বলে মনে হয় আগুনটা ছোটোখাটোর উপর দিয়ে বেরিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন মনে করছে? ক্ষয়ক্ষতির পরিমাণ যা আমাদের কাছে দেখতে পাচ্ছি হয়তো খুব বেশি হলে 25-30 হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি এরকম পরিস্থিতি আছে, কিন্তু বেশিরভাগটা যা স্টক ছিল যদি হতো প্রায় 7-8 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেত। একেবারে দ্রুত ফায়ারের ইঞ্জিন একদম ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্ত অফিসাররা দায়িত্ব নিয়ে কাজ করেছে। কি বলবো? না, আমরা তো এটা করেই থাকি। সব থেকে মেন বিষয় হচ্ছে আমাদের কাছে খবরটা পৌঁছানো ঠিকঠাক টাইমে। এবং এই তারকেশ্বরের মধ্যে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে রেল গেট। যদি গেটটা পড়ে যায় সেখানে আমরা দেখতে পাই যে প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। সেই জায়গায় আগুন তো স্প্রেড হয়ে যায়, সেখানে আমাদের কিছু করার থাকে না। ঠিকঠাক টাইমে যদি আমাদের কাছে খবর পৌঁছায়, আমাদের ছেলেরা সব সময় 24x7 রেডি আছে আগুন নেভাবার জন্য। ধন্যবাদ স্যার। একদম